গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মাম্পি লাইফস্টাইল 2তে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নীল ষষ্ঠীর বার করেছি, তাই যাচ্ছি জল ঢালতে। তো এই শাড়িটা পরেছি। তো চলুন যাই। ময়ূকের ঠাম্মি যাবে, আমি যাব, ময়ূকও জল ঢালবে আজকে। আর সেই জন্যই তাড়াহুড়ো করে যাচ্ছি মেনলি। ময়ূকের ঠাম্মি এসে ওষুধ খাবে, সেই জন্য। তো চলুন যাই, দেখা হবে আমার পরে, কেমন? পরে কথা বলবো, চলুন। তো বন্ধুরা চলে যাচ্ছি এবার পুজো দিতে। এই যে চলেও এসেছি। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না মন্দির, কাছেই, সেই জন্য এক্ষুনি চলে এলাম। আমার শাশুড়ি মা, আমার ছেলে, ওরা এগিয়ে গেছে, আর আমি এই যে যাচ্ছি, ফুল ফল সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। আর ওই যে পেছনে আর একজন আসছে, আমাকে বলছে দাঁড়াও মাম্পি, আমাকে ডাকছে। তো তারপরে এই যে আমাদের গ্রামের মন্দির, কি অপূর্ব দেখতে পাচ্ছেন, মানে একদম স্বপ্নের মন্দির। অনেক দিনের স্বপ্ন ছিল মন্দিরে পুজো দিতে যাব। যাই হোক, আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন বাঁশ পড়েছে, বৈশাখ মাসে আবার কালী পুজো, সেই জন্য প্যান্ডেল হবে, তাই বাঁশ পড়েছে। পুরোহিত মশাই এসেছেন নাকি কি জানি, দেখি, চলুন যাই। প্রচুর রোদ উঠেছে, এই পাথরগুলো পুরো গরম হয়ে গেছে একদম। কি অপূর্ব লাগছে, দেখতে পাচ্ছেন মন্দিরটা। পুরোহিত মশাই এসে গেছে, পুজোও শুরু হয়ে গেছে। তো চলুন, এই দেখুন আমাদের মন্দিরের ভগবান রাধা গোবিন্দ। আর তারপরে এখানে আছে মা লক্ষ্মী, মা কালীর ঘট। আর এই যে বাবা মহাদেব। আমাদের মন্দিরে মা মনসা আছে, তারপরে পঞ্চদেবতার পুজো হয়। তো এই যে আমার ছেলে আজকে এই পাঞ্জাবিটা, নতুন পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে, অনেক দিন আগেই ওর পিপি দিয়েছিল, পরেছিল না, সেই জন্য ছোট হয়ে গেছে। বলছি একটু ভালো করে দাঁড়া, ফটো তুলবো। কেমন করে দাঁড়াচ্ছে দেখুন, ভালো করে দাঁড়াবে। ওর বাবাই যদি বলতো ঠিক ভালো করে দাঁড়াতো, আমার কথা শুনবে না। এই দেখুন বন্ধুরা, এখন হচ্ছে আরতি। এই আরতি দেখা খুবই ভালো, আরতি দেখা খুব প্রয়োজন, তাই আপনাদের সঙ্গে পুরো আরতিটা শেয়ার করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আপনারা দেখুন। আর আরতি দেখা খুবই প্রয়োজন। যাই হোক, অনেকক্ষণ পর জল ঢালার লাইন পেলাম। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক, এবার জল ঢালবো, পঞ্চামৃত অর্পণ করব। তো চলুন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়,
ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তারপরে এই যে ময়ূক জল ঢালবে, এই যে চলে গিয়েছিল বাড়ি, তারপর আবার যোগ এসেছে, ওর খুব ইচ্ছা ছিল জল ঢালবার, তো এই যে ঘরেতেও খুব ইচ্ছা যে ও ঠাকুরের মাথায় জল ঢালবে। তো তারপরে জল ঢালা আমাদের কমপ্লিট, এবার আমরা চলে যাচ্ছি। ও এত রোদ উঠেছে যে কি বলবো, পুরো চোখ অন্ধকার হয়ে গেছে, ফোনে আমি কিছু দেখতে পাচ্ছি না যে আমাকে দেখা যাচ্ছে কি না। আর এই যে বাঁশ পড়েছে দেখতে পাচ্ছেন, কিছুদিন পরেই প্যান্ডেল শুরু হয়ে যাবে, আর কয়েকদিন পরেই। তো চলুন বাড়ি যাই। আর পুরো রাস্তা মনে হয় আগুন হয়ে গেছে, হাঁটা যাবে না খালি পায়ে। তো তারপরে বাড়ি এসে আমি তো ফল খেয়ে নিয়েছি, আর ফল খেয়েছিলাম, খেয়ে শুয়ে পড়েছিলাম। তো তারপরে বিকালবেলা উঠে এই যে টাইম কলে জল আসতে বাসন মেজে নিচ্ছি। আমি আর আমার শাশুড়ি মা তো আমরা আজকে ফল আর সাবু খেয়েই আছি। তো তারপরে বাড়িতে ময়ূকের বাবা, ময়ূকের দাদু, ওর পিপির ছেলে এসেছে, ওর দাদা, ওদের জন্য ডাল, আলু সেদ্ধ, পটল ভাজা এই রান্না করেছিলাম। তো সেই সব বাসনপত্র মাজছি এখন। তো বাসনপত্র মেজে এবার আমি যাব কলে। আর হচ্ছে যে ভীষণই সত্যি কথাই মানে ক্লান্ত লাগছে আর কি। তো এই দেখুন না, এটা কিনে নিয়ে এসেছে, এই বেড়াতে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে, দেখাবো বললে আর মনে নেই। লুকিয়ে রেখে দিস মায়ের জ্বালায়। কি সুন্দর টুংটাং বাজছে, কি ভালো লাগছে। তো তারপরে এই যে কলে চলে এসেছি, কলটা যখন এখন ফাঁকা আছে, অন্য সময় তো প্রচুর ভিড় থাকে, এখন একদম ফাঁকা। তো জল নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই, গিয়ে তারপর আবার অন্যান্য কাজ আছে। ময়ূর খেলতে গেছে, চলে আসবে, চলুন। তো বন্ধুরা সাবু খেয়ে নিয়েছি, এখনের মতো পেট ভর্তি। সকাল মানে সারাদিন ওই একবার ফল খেয়েছিলাম, আর এই সন্ধ্যার সময় সাবু খেলাম। আর দেখি রাতে যদি আবার খিদে পাই, ভাবছি একটু বাদাম ভাজা করে নেবো। তো একাদশীতে আমি যেরকম খাই মানে সাবু, ফল আর বাদাম, সেই রকমই আমি অন্যান্য বারগুলোতেও খাওয়ার চেষ্টা করি। মানে ষষ্ঠীর বারে, এই ষষ্ঠীতে তো নাকি গরম খেতেই নেই, আর অন্যান্য ষষ্ঠীতে তো সবাই দেখি পরোটা লুচি টুচি খায়, কিন্তু আমি খাই না। আমি ওই একাদশীতে যেরকম খাই সেরকমই ষষ্ঠীর বারেও আমি সেরকম খাওয়ার চেষ্টা করি। তো সেরকম আমি খাই অ্যাকচুয়ালি মেনলি। তো চলুন আর বেশি বক বক করবো না, আমি খাবার করব। হচ্ছে যে মানে আমরা শাশুড়ি বউ খাবো না ঠিকই, কিন্তু বাড়ির আর 4জন লোক আছে, তারা খাবে। তাদের জন্য রুটি আর কি করি দেখি। তো নিচে যাই, গিয়ে এবার রুটি তরকারির ব্যবস্থা করি, আর দিয়ে তারপর আমার বাদামটা মনে হচ্ছে একটু বাদাম ভাজা করে খাই। আর সাবু অনেকটাই আছে, কিন্তু আর সাবু খেতে ইচ্ছা করছে না। তো চলুন, কদিন পর আমি ভিডিওটা আপলোড করব তার ঠিক নেই, মানে 3 দিন না 4 দিন ভিডিও আপলোড করতে পারিনি। তারপর এই আজকে ভিডিও করেছি, মানে এতই অসুস্থ ছিলাম, ভালো করে যে একটু ভিডিও শ্যুট করব সেটাই পাচ্ছিলাম না। কি আর করব বলুন বন্ধুরা, অসুস্থ মানুষ। আপনারা এই অসুস্থ মানুষের পাশে থাকুন প্লিজ। আপনারা আমার মানে ভিডিও ঠিকঠাক আপলোড করতে পারি না বলে রাগ করবেন না। আবার যখন ভিডিও আপলোড করব আপনারা দেখবেন কেমন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো চলুন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কেমন?
দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।